তিনতলার রেশমির পারফিউমের গন্ধ। তোমার নাক আমি আজকে সারা জীবনের মতন বন্ধ করে রেখে দেবো। আর যে তোমার সাথে এই বিছানায় এসে সময় কাটিয়েছে সেটা নিজে স্বীকার করবে, নিজের মুখে স্বীকার করবে যে হ্যাঁ সে এসেছিল। একটু করে না পম্পা আসবে কাজ করতে, আর পম্পাকে এনে আমি তোমার জামার গন্ধ শোকাবো। আরে মেরি প্যারি রানী, চলে এসেছো? আহা হা, এই কদিন যে তোমাকে কি মিস করেছি আমি কি বলবো। এই শোনো, ঢং করো না। যদি মিস করতে তাহলে এই যে আমি এতটা জার্নি করে আসলাম, আমার ব্যাগটা এসে অন্তত ধরতে। তুমি হচ্ছে আমার স্ট্রং বেবি, তুমি একাই সব পারো। মেয়েদের পারফিউমের গন্ধ বেরোচ্ছে। বাড়ি থেকে কেউ এসেছিল নাকি? কি আসবে? কই না তো, কেউ আসেনি তো। আরে কোথায় গেলে গো? এই কি করছো? সত্যি করে বলো, বাড়িতে কে এসেছিল? সারা বাড়িতে মেয়েদের পারফিউমের গন্ধে মমা করছে, তুমি বলছো বাড়িতে কেউ আসেনি? আরে অদ্ভুত তো, কেউ যদি বাড়িতে না আসে আমি কি বানি 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 মানে বলবো নাকি তোমাকে? এটা তো তিনতলার রেশমির পারফিউমের গন্ধ। সারাদিন ধরে যখন সিঁড়ি দিয়ে লিফট দিয়ে যাতায়াত করে তখন এই গন্ধটা মমা করে। আমি এই গন্ধটা খুব ভালো করে চিনি। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তুমি কোনো গন্ধ পাচ্ছ না? বাইরে থেকে যে কোনো মানুষ আসলে একটা গন্ধ পাবে, তুমি গন্ধ পাচ্ছ না? কাল রাত থেকে তো আমার নাক বন্ধ। একদম চুপ। তোমার নাক বন্ধ না? তোমার নাক আমি আজকে সারা জীবনের মতন বন্ধ করে রেখে দেবো। এক্ষুনি আমি নিচের গার্ডকে ফোন করে সিসিটিভি ফুটেজ চাইবো, পুরো বিল্ডিং এর ফুটেজ আমি আজকে দেখবো। যাও তুমি বেরো, আমি এখন ড্রেস চেঞ্জ করবো। যাও বেরো। বৌদি, গত মঙ্গলবার থেকে আজকে পর্যন্ত সিঁড়ি, লিফট, পুরো বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ আমাকে পাঠাও। এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। বৌদি 4-5 দিন ধরে তো সিসিটিভি খারাপ, আর আমাদের লিফটে তো সিসিটিভি নেই। বাহ, আমি যে কদিন বাবার বাড়ি ছিলাম সেই কদিন কি তোমাদের সিসিটিভি খারাপ? সিসিটিভি খারাপ নাকি কেউ ইচ্ছা করে খারাপ করিয়েছে? শোনো, তাড়াতাড়ি গিয়ে লিফটে সিসিটিভিটা ইনস্টল করাও, আর পুরো বিল্ডিং এর ক্যামেরা ঠিক করাও। যাও। কি করতে চাইছো কি তুমি? কি ধরনের নাটক? নাটক নাটক আমি করছি? এই বিছানার গন্ধই বলে দিচ্ছে যে ঘরে কেউ এসেছিল, বাড়িতে কেউ এসেছিল। শোনো, সিনেমার ডায়লগ দিও না, বন্ধ করো। সিনেমার ডায়লগ দিচ্ছি। তুমি এক কাজ করো, বরং তুমি ওই রেশমিকে কল করে ডাকো। আচ্ছা, এখন রেশমি বৌদি থেকে রেশমি হয়ে গেছে। বাহ। আর যে তোমার সাথে এই বিছানায় এসে সময় কাটিয়েছে সে নিজে স্বীকার করবে, নিজের মুখে স্বীকার করবে যে হ্যাঁ সে এসেছিল। পূজা, মুখ সামলে কথা বলো, মুখে লাগাম দাও। যা মুখে আসছে তাই বলছো। সত্যি মুখে আমি লাগাম দেব? তুমি বাড়িতে বউ না থাকার সুযোগ নিয়ে বাড়িতে অন্য মেয়েকে নিয়ে আসবে, আর মুখে আমি লাগাম দেব? শোনো, সত্যিটা না একদিন না একদিন ঠিক বেরোবে, আমি তো ঘর করেই ছাড়বো। আর যখন সত্যিটা বেরোবে লাথি মেরে তোমাকে ঘর থেকে বার করে দেবো। লাথি মেরে বের করবে? লাথি মেরে বের করবে তো বের করো, লাথি মেরে বের করো, বের করো। বিরক্তিকর। এখন তো দেখছি সকাল বিকাল রূপচর্চা চলছে। এই সত্যি করে বলো, গতকাল বাড়িতে কে এসেছিল? ও সে গতকাল থেকে একই কথা বলে যাচ্ছ কেন বলো তো? কি হয়েছে নাকি? এই একদম চুপ করো, একটাও কথা বলবে না। একটু পরে না পম্পা আসবে কাজ করতে, আর পম্পাকে এনে আমি তোমার জামার গন্ধ শোকাবো। পম্পা কিন্তু পুরো রেশমির ঘরে কাজ করে, আর রেশমির সমস্ত পারফিউমের গন্ধ পম্পা চিনে। আরে ধুর, তুমি এক কাজ করো, রেশমিকে মানে রেশমি বৌদিকে ফোন করো, ফোন করে ডাকো, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ডাকো। ঠিক আছে, তাই করছি।
কি হলো? কলটা লাগলো না। এই তুমি লাঞ্চ করেছো? আরে ধর বাবা, কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছ? গুলি মেরেছে লাঞ্চে, তুমি তাড়াতাড়ি ফোন করে ডাকো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোনে কথা হয় নাকি তোমার রেশমির সাথে? আমার সাথে কেন কথা হতে যাবে? আমার সাথে কোনো কথা হয় না। হওয়া উচিত নয়। মানে আরে কি শুরু করেছো? কি কি বলতে কি চাইছো? আসলে আমি অন্ধকারে তীর ছুঁড়ছিলাম, আমি দেখছিলাম আমার পিছনে কিছু চলছে কিনা, ওই উপরের রেশমি নিচে আসে কিনা। তার মানে মানে আমার টি শার্ট থেকে তুমি কোনো গন্ধ পাওনি? না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে কাল থেকে তুমি একই নাটক করে যাচ্ছ? আমাকে চেক করতে হবে না যে আমার পিছনে কিছু চলছে কিনা? আমি যে কয়দিন বাপের বাড়ি ছিলাম আমার মাথায় সারাদিন এটাই চলেছে যে আমার ঘরে কেউ আসছে কিনা, আমার বাড়িতে কেউ আসছে কিনা, তুমি ছদে যাচ্ছ কিনা। মানে একটা জায়গায় গিয়ে তোমার মাথায় এইসবই চলেছে? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আচ্ছা আমার উপরে কি তোমার একটুও ভরসা নেই? হ্যাঁ আছে, তবু মাঝে মধ্যে মাথায় তো কিছু কিছু কথা আসে, তাই দেখছিলাম, চেক করছিলাম তুমি ভয় পাও কিনা। যদি অন্ধকারে তীরটা লেগে যেত না তাহলে তোমার খবর ছিল। সিকিউরিটিকে তুমি আগে থেকেই সব শিখিয়ে এনেছিলাম। আমি কি বোকা নাকি? আমি তো জানি আমাদের ফ্ল্যাটের লিফটে ক্যামেরাই নেই। কেমন দিলাম? দাঁড়াও, আপনার বাবুর উপরেও যদি আপনার কখনো কোনো সন্দেহ হয় তাহলে আপনিও এভাবে অন্ধকারে তীর চালিয়ে দেবেন। 90% ছেলেই ফেসে যায়, আর যদি না ফাঁসে তাহলে বুঝবেন আপনারই কপাল ভালো। কে কে আমার মতন এইভাবে নিজের বরকে পরীক্ষা করে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। না 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 না, আর করবো না, আর করবো না, ছাড়ো ছাড়ো, সরি সরি সরি।